সূরা দাহরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরে লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন একটা মুহূর্ত কি আসে নাই যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না, তার দেহ ছিল না, অস্তিত্ব ছিল না, নাম ছিল না, চৌধুরী পাটওয়ারি ভুইয়া এইরকম কোনো পরিচয় ছিল না, কিচ্ছু ছিল না। আল্লাহ বলেন সেই কিছুই না থেকে আমি এ মানুষটাকে তৈরি করেছি তার পিতার এবং মাতার বীর্যের মিশ্রণ থেকে। বলেন সুবহানাল্লাহ। কিছুই না থেকে তিনি বানালেন। তিনি বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারনির্যাস থেকে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, তাকে আমি প্রতিস্থাপন করেছি তার মায়ের সুরক্ষিত রেহেমে। বলেন সুবহানাল্লাহ। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, অতঃপর এই বীর্যকে আমি পরিণত করি রক্তপিণ্ডে। সুবহানাল্লাহ। সুম্মা খালাকনাল আলাকাতা মুদগা, এই রক্তপিণ্ডকে আবার আমি পরিণত করি গোশতপিণ্ডে। সুম্মা খালাকনাল মুদগাতা ইযামা, এই গোশতপিণ্ডকে আবার পরিণত করি হাড্ডিতে। ফাকাসাউনাল ইযামা লাহমা, আবার হাড় হাড্ডির স্ট্রাকচারের উপর আমি আল্লাহ মসৃণ মোলায়েম গোশত লাগাই দেই। ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدًا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم মহব্বতে পড়ি, সমস্বরে পড়ি। আল্লাহুম্মা
সাল্লি আলা ওয়া আলা আলি मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली अला وعلى آله मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ली अला وعلى آله محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم لا نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله মাশায়েখে জৌনপুর পীর সাহেবদের স্মরণে আজকের ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা উসমান হারেস সিদ্দিকী পীর সাহাব জৌনপুরি বারাকাল্লাহু ফি উমরি হযরত উলামায়ে কেরাম তুলাবায়ে ইজাম চরম ব্যস্ততার মধ্যেও আজকের এই মহতি মাহফিলে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহনশাহে রিসালাত সরকারে দো জাহাঁ সুলতানুল মদিনা নবিয়ুল আম্বিয়া হুজুরে আকরম নূরে মুজাসসম নূরুন আলা নূর সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই
অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। পদ্মা ব্রিজ পার হতে আমার 1 ঘন্টা লাগে নাই, তারপর লেগে গেছে প্রায় তো 2 ঘন্টা, 2.5 ঘন্টা লেগে গেছে। সে যাই হোক, আসতে কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে, দুঃখ বিশাল, কষ্ট নিয়ে এসেছি। আপনাদের এই হাস্যোজ্জ্বল চেহারাগুলো দেখে আমার সব কষ্ট দূর হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, সূরা বাকারা থেকে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আপনাদের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির লক্ষ্যে এই আয়াতকে কেন্দ্র করে কিছু কথা আমি শোনাব, ইনশাআল্লাহ বলবো। এখানে যারা এসেছেন, আসার পেছনে সামাজিক, রাজনৈতিক, আর্থিক কোনো স্বার্থ আছে? আমরা এসেছি আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করতে, আল্লাহর কোরআন থেকে জ্ঞান অর্জন করতে, ঠিক না? নেক নিয়তে মাহফিলে আসার সাথে সাথে বিগত দিনের সগীরা গুনাহ সব মাফ হয়ে গেছে, বাকি রইল কবিরা গুনাহ। আমরা একটু পরে মুনাজাত করব, এককভাবে না সম্মিলিতভাবে। এককভাবে মুনাজাত কবুল হতেও পারে, নাও হতে পারে, আর সম্মিলিত মুনাজাত কবুল হবেই। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মা রাফাআ কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদআ ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি সম্মিলিতভাবে আল্লাহর কাছে হাত তুলে কিছু চায়, ওরা যা চায় আল্লাহর উপর হক হয়ে যায়, আল্লাহ তাদের হাতে তাই দিয়ে দেয়। সেই মুনাজাতে দোয়াও কবুল হবে, তওবাও কবুল হবে। হবে? তওবা কবুল হলে কবিরা গুনাহ, এই সুযোগটা নিব আজকে। শয়তান তো ওয়াসওয়াসা দিবে, চেষ্টা করবে মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা অনেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। বাকি বলবো, এতগুলো মানুষ দাঁড়িয়ে আছেন, বাম পাশের ফাঁকা জায়গাটা যদি বসতেন, প্যান্ডেলটা কানায় কানায় পূর্ণ হয়ে যেত, দেখতেও সুন্দর লাগতো। আপনাদেরকে অনুরোধ করছি, যারা দাঁড়িয়ে আছেন আপনারা বাম পাশে চলে যান, সে ফাঁকা জায়গাটাতে বসার চেষ্টা করেন। যে ভাইরা দাঁড়িয়ে আছেন বসে যান। তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছে, আমার সঙ্গে আপনারাও পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, অবিশ্বাসীরা কাফেররা কিভাবে তোমরা আল্লাহর নিদর্শনকে, কুদরতকে অস্বীকার করো। কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। ফাআহইয়াকুম, আল্লাহ তোমাদেরকে জিন্দা করছেন। সুম্মা ইউমীতুকুম,
অতঃপর আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন, সুম্মা ইউহয়িকুম, আবার তিনি তোমাদের জিন্দা করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর সকলেই তোমরা সম্মিলিতভাবে মহান মালিক আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আখিরাতের ব্যাপারে মৃত্যুর পর তিনি আবার জিন্দা করবেন, হিসাব নিকাশ নিবেন, এই কথাগুলোকে অকাট্য দলিলে প্রমাণ করেছেন। সকল যুগের কাফেররা আখিরাতকে অস্বীকার করত কিনা বলেন? নূহ আলাইহিস সালামের কওম আখিরাতকে অস্বীকার করেছে। প্রত্যেক পয়গম্বরের কওম আখিরাতকে অস্বীকার করেছে। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, মক্কার কাফেররা আখিরাতকে অস্বীকার করেছে। তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত কিনা কথা বলেন? মক্কার কাফেররা আল্লাহকে বিশ্বাস করত? জি, আল্লাহ আছেন এটা বিশ্বাস করত। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি মক্কার কুরাইশদেরকে জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, কাফেররাও বলবে যিনি সৃষ্টি করেছেন, নিয়ন্ত্রণ করেন তিনি হলেন আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই কথাও তারা বিশ্বাস করত, গোপনে স্বীকারও করত। গোপনে স্বীকারও। মক্কা এক কাফের ছিল আখনাস বিন শরীক, খুব বড় বুদ্ধিজীবী ছিল কুরাইশদের। আখনাস বিন শরীক একদিন আবু জেহেলকে বলল, ভাই তুমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো বাল্যকাল থেকে, আমার একটু চুপি চুপি কানে কানে বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তোমার বিশ্বাস কি? সুবহানাল্লাহ। আবু জেহেল তাকে বলল, কাবার মালিক আল্লাহর কসম, আমি এ কথা জানি ও বিশ্বাস করি, আমি এ কথা মনে মনে জানি, মুখে স্বীকার করতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ওয়া মা কাযাবা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ্দু, কোন দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অক্ষর মিথ্যা বলেন নাই। সাক্ষ্য দিছে কে? আবু জেহেল। আল্লাহকে বিশ্বাস করত, রাসূলুল্লাহকে বিশ্বাস করত, স্বীকার করত না। কিন্তু একটা বিষয় কি বিশ্বাস করতে চাইতো না, আখিরাত। ওরা বলতো মৃত্যুর পর হাড় হাড্ডিগুলো ধুলায় মিশে যাবে, গোশতগুলো মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে। সেই মাটির সাথে মিশে যাওয়া মৃতকে কিভাবে আল্লাহ তাআলা তৈরি করবেন, তা কি সম্ভব? এটা ছিল কাফেরদের প্রশ্ন। আল্লাহ তখন অকাট্য যুক্তি দিয়ে কোরআন শরীফে তুলে ধরেছেন যে আল্লাহ তাআলা মৃত থেকে মানুষকে বানান, আবার যিনি মৃত্যু দেন, মৃত্যুর পর আবার তার পক্ষে জিন্দা করা সহজ না কঠিন? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহ বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানাহ। আল্লাহ পাক বলেন,
আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামা, মানুষ কি ধারণা করেছে মৃত্যুর পর আবার আমি যখন তাকে জিন্দা করব তার হাড় হাড্ডি জমা করতে পারবো না? শুধু পারবো তা না, প্রত্যেকটা মানুষের আঙ্গুলের অগ্রভাগগুলোকে আমি সুবিন্যস্ত করে দেবার ক্ষমতা রাখি। এটা কত গভীর কথা বুঝছেন আপনি? কথা বলেন, টিপসই দেন, কথা বলেন, দেন না? আল্লাহ এই টিপসইয়ের কথা বলছেন, ফিঙ্গারপ্রিন্ট। সুবহানাল্লাহ। পৃথিবীতে সিকিউরিটির জন্য, দলিল প্রমাণের জন্য যতই সাইন স্বাক্ষর থাক, টিপসই লাগে কি না? সাইন নকল করা যায়, টিপ। এই পৃথিবীতে যদি 800 কোটি মানুষ থাকে, 800 কোটি মানুষের কারো বৃদ্ধাঙ্গুলের রেখা বা ছাপের একজনের সাথে আরেকজনের সাদৃশ্য নাই। আছে? সাইন নকল করা যায়? কথা বলো, সাইন নকল করা টিপসই? আল্লাহ সেই দিক ইঙ্গিত দিচ্ছেন, কবর থেকে আমি যখন তুলবো শুধু হাড্ডি জোড়া দিব না, প্রত্যেকের আঙ্গুল তার হাতেই থাকবে, কারো আঙ্গুল কারো হাতে যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى। বাদল, ডান পাশের হইচইগুলো বন্ধ করে, স্বেচ্ছাসেবক নাই মাহফিলে? এই আওয়াজ হইচইগুলো বন্ধ করেন ডান পাশে। আপনারা বড় মাহফিল করেন, অন্তত 100 স্বেচ্ছাসেবক রাখবেন। প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছেন? আল্লাহ পাক প্রশ্ন করেন, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, যে মানুষটা আখিরাত অস্বীকার করে সে কি তার বাবার প্রক্ষিপ্ত বীর্যের একটা ফোঁটা ছিল না? এই এক ফোঁটা থেকে এই জিন্দা মানুষটা কে বানাইছেন? আল্লাহ পাক বলেন, তুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা। বীর্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ড বানালেন, তার থেকে গোশতপিণ্ড, তারপরে সমতা নির্ধারণ করলেন, আবার 2টা ধারা বানাই দিলেন, একটা নর আর একটা নারী। এই অসম্ভব ক্ষমতা যে আল্লাহর আছে, তিনি কি মৃত্যুর পর আখিরাতে জিন্দা করতে পারবেন কিনা বলেন? সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেন, কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, আল্লাহ তোমাদেরকে জিন্দা করছে। আমরা মৃত ছিলাম কিনা? কথা বলেন। আমি যে আয়াতের ব্যাখ্যা করছি, হাসান বসরি রাহমাতুল্লাহ আয়াতের ব্যাখ্যায় বলেছেন, قد ثبتت بهذه الآية المذكورة أن لكل نفس حياة وموتة। এই আয়াত থেকে বোঝা যায় প্রতিটা মানুষের জীবনে 2টা মৃত্যু, 2টা জীবন। মায়ের পেটে আসার আগে আমরা ছিলাম মৃত, মায়ের পেট থেকে জীবিত, আবার মৃত্যুর স্বাদ গ্রহণ করি। 4টা কাজের 3টাই তো আল্লাহ চোখে দেখায় দিলেন, মৃত্যুর পর আবার তিনি জীবন দিবেন, সেটা তার পক্ষে সম্ভব কিনা বলেন? আল্লাহ তাআলা কথাগুলোকে আরো পরিষ্কার করে দিয়েছেন সূরা মুমিনুনে। আমরা মৃত ছিলাম, মৃত থেকে তিনি জিন্দা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন
ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারনির্যাস থেকে আরবিতে ভিজা মাটিকে বলে তিন কি বলে ভিজা মাটি আর্দ্র মাটি এটাকে বলা হয় তিন আল্লাহ বলেন আমি ভিজা মাটির সারনির্যাস থেকে মানুষকে তৈরি করছি এক ফোঁটা বীর্যের আকারে তাকে তার মায়ের সুরক্ষিত রেহেমে স্থাপন করছি সুবহানাল্লাহ আপনার অস্তিত্ব ছিল এক ফোঁটা কি ছিল কথা বলেন ঘুম আসতেছে কে কে ঘুমান হাত উঠান একটু দেখি আলহামদুলিল্লাহ সবাই কনসান্স হুশ জ্ঞান ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ কি সুযোগ দিছে দেখছেন না আজকে বৃষ্টি বাদল নাই আবার ঠান্ডা বাতাস আছে খুব আরামদায়ক পরিবেশ আল্লাহ আমাদের ভিক্ষা দিয়েছেন আবারও যে ভাইরা দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তে বসে যান আমাদের মাহফিলগুলোতে হিন্দুরা আসে অমুসলিমরা আসে ওরা বসতে লজ্জা পায় আমরা বসতে বলি না যেমনি আছে থাক ওই রকম অমুসলিম হিন্দু ছাড়া মুসলমান যারা আছেন আল্লাহর রাস্তে বসেন এর চেয়ে কঠিন কথা তো আর আমার কাছে নাই এরপর যদি কেউ না বসে বুঝতে হবে সে বয়রা মানে তার চামড়া গন্ডারের মতো মোটা আল্লাহ পাক বলেন আমি মাটির সারনির্যাস থেকে মানুষকে তৈরি করছি এক ফোঁটা বীর্যের আকারে তার মায়ের সুরক্ষিত রেহেমে স্থাপন করছি সুবহানাল্লাহ এখানে যে লোকটার বয়স 40 বছর যার বয়স 50 41 বছর আগে সে কি ছিল জোরে বলতে হবে কিছুই না অস্তিত্ব ছিল বীর্যও ছিল না কিছুই ছিল না তার অস্তিত্ব ছিল মৃত মাটিতে ঠিক কিনা কোরআন শরীফ আল্লাহ তাআলা অন্যত্র বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা সূরা দাহরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরে লাম ইয়াকুন শাইআম মাযকুরা মানুষের জীবনে এমন একটা মুহূর্ত কি আসে নাই যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না তার দেহ ছিল না অস্তিত্ব ছিল না নাম ছিল না চৌধুরী পাটওয়ারি ভুইয়া এইরকম কোনো পরিচয় ছিল না কিচ্ছু ছিল না আল্লাহ বলেন সেই কিছুই না থেকে আমি এই মানুষটাকে তৈরি করেছি তার পিতার এবং মাতার বীর্যের মিশ্রণ থেকে বলেন সুবহানাল্লাহ কিছুই না থেকে তিনি বানালেন হঠাৎ আবার বানান নাই কিভাবে বানিয়েছেন তা তিনি বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারনির্যাস থেকে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন তাকে আমি প্রতিস্থাপন করেছি তার মায়ের সুরক্ষিত রেহেমে বলেন সুবহানাল্লাহ সুম্মা খালাকনান নুতফাতা আলাকা অতঃপরে বীর্যকে আমি পরিণত করি রক্তপিণ্ডে সুবহানাল্লাহ
সুম্মা খালাকনাল আলাকাতা মুদগা, এই রক্তপিণ্ডকে আবার আমি পরিণত করি গোশতপিণ্ডে। সুম্মা খালাকনাল মুদগাতা ইযামা, এই গোশতপিণ্ডকে আবার পরিণত করি হাড্ডিতে। ফাকাসাউনাল ইযামা লাহমা, আবার হাড় হাড্ডির স্ট্রাকচারের উপর আমি আল্লাহ মসৃণ মোলায়েম গোশত লাগাই দেই। এই যে আল্লাহ স্তরগুলো বলছেন, বীর্য, কথা বলেন, বীর্যের ফোঁটা, রক্ত, গোশত, হাড্ডি, এটাকে বিজ্ঞানের ভাষায় বলে জেনেটিক ইনফরমেশন, ভ্রূণ তত্ত্ব। কি বলা হয়? এখানে জুলজি, প্রাণী বিজ্ঞান পড়ছেন এমন কেউ আছেন ছাত্র? একজন। আর কে? আর নাই, সব আর্টস আর কমার্সের ছাত্র, আমার তাই মনে হয়। আল্লাহ তাআলা বিজ্ঞান যে ভ্রূণ তত্ত্ব, জেনেটিক ইনফরমেশনের কথা বলছে 1970 সালের পরে, সেই বিজ্ঞানের মহা অধ্যায় আল্লাহ বলে দিয়েছেন কোরআন শরীফে 1500 বছর আগে। তা আগে বিজ্ঞান না আগে কোরআন? আগে বিজ্ঞান না আগে কোরআন? বিজ্ঞান এগুলো পাইছে 1970 সালের পরে। আল্লাহ তাআলা যে স্তরগুলো বলছেন, বীর্য কিছুই না, তার থেকে বীর্য, তারপর গোশত, তারপর রক্ত, তারপর গোশত, তারপর হাড্ডি, এসব হচ্ছে ভ্রূণ তত্ত্ব, জেনেটিক ইনফরমেশন। আপনি অবাক হবেন, 1978 সালে কানাডার বিখ্যাত প্রাণী বিজ্ঞানী মিস্টার কিট মুর কোরআন শরীফের সূরা মুমিনুনের কয়েকটা আয়াত দেখে মস্তক নত করে বলেছে, নিঃসন্দেহে কোরআন আল্লাহর বাণী আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। কে বলছেন? মিস্টার কিট মুর। 1978 সালে কানাডার অনেক বড় জুলজিস্ট, প্রাণী বিজ্ঞানী ছিল মিস্টার কিট মুর। সে বলছে, ভ্রূণতত্ত্বের যে কথা কোরআনে আসছে, এটা তো আমরা পাইলাম 1970 সালের পরে, অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পরে। ভ্রূণের যে অবস্থা মায়ের পেটে, এটা এত ক্ষুদ্র, চশমায় দেখা যাবে না, আতসী কাচও দেখা যাবে না। এটার জন্য লাগে অতি আণুবীক্ষণিক যন্ত্র। শুধু অণুবীক্ষণ না, নরমাল না, অতি আণুবীক্ষণিক যন্ত্র লাগে। এটা আবিষ্কার হয়েছে আমাদের যুগে। তো ভ্রূণতত্ত্বের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বললেন, কোরআনে আসলো কেমন করে? নিশ্চয়ই ওনাকে আল্লাহ জানাই দিয়েছে। যদিও বা মিস্টার কিট মুর প্রকাশ্যে মুসলমান হয় নাই। আজ আমাদের দেশে যারা 2 পাতা বিজ্ঞান পড়ে, ওরাই কিন্তু নাস্তিক হয়। কারা নাস্তিক হয়? 2 পাতা বিজ্ঞান পড়ে, না কোরআন জানে না বিজ্ঞান জানে, 2 পাতা বিজ্ঞান পড়ে ইসলামকে অস্বীকার করে, নাস্তিক হয়, ব্লগার হয়। আর পৃথিবীতে যারা বিজ্ঞানের মহা অধ্যায়কে চর্চা করে, তারা আল্লাহর কোরআনের সামনে মস্তক নত করে শ্রদ্ধায় অবনত মস্তকে স্বীকার করে নেয়, কোরআন হচ্ছে টপ মোস্ট মিরাকল, এটা সর্বোচ্চ অলৌকিক বিষয়। বলেন সুবহানাল্লাহ। নাস্তিক হয় কারা? 2 পাতা বিজ্ঞান পড়ে, না কোরআন জানে না বিজ্ঞান জানে, না কোরআন জানে না বিজ্ঞান জানে। আমাদের দেশে বিজ্ঞানী আছে নাকি? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত 100 বছর হয়। কত বছর? 100 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন বিজ্ঞানী বাংলাদেশকে উপহার দিতে পারছে? আমরা কি বানাইছি? পৃথিবীর মানুষ শুরু করলো নৌকা দিয়ে, ওরা বানায় সাবমেরিন, আমরা নৌকাতে শ্যালো মেশিন ফেট করে ট্রলার বানাইছি। জাপান শুরু করলো রিক্সা দিয়ে, এখন তারা স্যাটেলাইট বানায়, আর আমরা রিক্সায় মোটর ফিট করে টেসলা বানাইছি। এ হচ্ছে আমাদের উন্নতি, আমাদের বিজ্ঞান। কিছুই শিখলাম না আমরা, না কোরআন শিখলাম না বিজ্ঞান শিখলাম। সেজন্য আমরা বলে থাকি, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ইসলামাইজেশন, ইসলামীকরণ করতে হবে। তখন আর দেশে দুর্নীতি থাকবে না। এখন আমরা ভালো অফিসার পাই, ভালো মানুষ পাই। কথা বলে অফিসার ভালো, খুব যোগ্য,
কিন্তু পাক্কা ঘুষখোর। তার কারণ ও তো আখিরাত বিশ্বাস করে না, কবরে হিসাব নিকাশ তা বিশ্বাস করে না, ঘুষ খায়। শিক্ষা ব্যবস্থার ইসলামাইজেশনের অর্থ কি? সবাই মাওলানা হবে, আলেম হবে, হাফেজ হবে, কারি হবে না, সবাই কোরআনের মৌলিক শিক্ষাটা বুকে লালন করবে, ঠিক না? যদি আমার দেশে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটা স্তরে কোরআন সুন্নাহর মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হতো, আমরা পেতাম যোগ্য ম্যাজিস্ট্রেট, যোগ্য উকিল, যোগ্য ডিসি, যোগ্য সচিব, যোগ্য মন্ত্রী, তারা একদিকে হতো যোগ্য অফিসার, আরেকদিকে প্রত্যেকেই হতো চরিত্রবান আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। কিন্তু এখন তাকে পাচ্ছি? কথা বলে না কেন পাচ্ছি না? আমাদের শিক্ষা ব্যবস্থায় যথেষ্ট ত্রুটি আছে। তবে শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ইসলামীকরণ করা যায়, বর্তমান সরকারে কিছু মানুষ আছে চিন্তা করতেছে। আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের সংসদ সদস্যকে, মিয়া নুরুদ্দিন আহমদ অপুকে। তিনি আমার কাছে আব্বাসী মঞ্জিলে গিয়েছিলেন নির্বাচনের আগে, ইসলামী শিক্ষা নিয়ে একটা প্রোগ্রাম করেছিলেন দাওয়াত দেবার জন্য। আমাকে অনেক সময় দিয়েছেন, তার ইচ্ছাটাকে প্রকাশ করেছেন, আমি সহযোগিতা করব বলে আশ্বাস দিয়েছি। স্টেজে ওঠার আগে কথা বলেছেন আমার সাথে, হয়তোবা কোনো ব্যস্ততায় আসতে পারেন না। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে যে অবস্থানে নিয়েছেন যেন দ্বীনের পক্ষে মৃত্যু পর্যন্ত কাজ করে যেতে পারে, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, তাহলে আল্লাহ তাআলা কি বললেন? প্রথমে মানুষকে তিনি বানান বীর্য, তারপরে রক্ত, তারপর গোশতপিণ্ড, তারপর হাড় হাড্ডি, তারপরে কি গোশত। আপনারা স্টেজে এত উঠানামা করেন কেন? হ্যাঁ, এ তো আমার মনোযোগ নষ্ট হয়। যারা উঠছেন বসে যান, আর যারা নামছেন উঠবেন না। আগামী থেকে বাদল স্টেজে উঠার ফিস 500 টাকা। তাইলে আর কেউ উঠলে সার পোকা কাটলো নামবে না, 500 টাকা ধাক আছে। প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছেন? মনোযোগ আছে? মায়ের পেটে অন্ধকার কারখানায় কতগুলো পর্দা দেখছেন? চামড়া, চামড়ার 3টা স্তর, কয়টা? তারপর গোশত, তারপর মায়ের রেহেম, ওটার ভিতরে আবার আল্লাহ তাআলা অত্যন্ত নমনীয় জেলি লাগায় রাখছেন, গর্ভবতী মা পড়ে গেলে যেন ছেলে ব্যথা না পায়, সন্তান ব্যথা না পায়। এতগুলো পর্দার ভিতরে সুরক্ষিত জায়গায় সুনিপুণভাবে আল্লাহ তাআলা মানুষটাকে তৈরি করেন। সুবহানাল্লাহ। প্রশ্ন আসে না এটা কিভাবে সম্ভব? কথা বলেন, কিভাবে সম্ভব? এটার জবাব বিজ্ঞানের কাছে নাই, হাদিসে আছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, পিতার বীর্যের ফোঁটা প্রথম যখন মায়ের পেটে প্রবেশ করে রেহেমের মধ্যে, আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠায় দেন মায়ের পেটে। ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করেন, ইয়া রাব, আনুতফাতুন আমালাকাতুন আমুদগা, আয় আল্লাহ, এটা কি বীর্যের ফোঁটাই থাকবে না এটাকে রক্তপিণ্ড বানাবো? আল্লাহ বলবেন বানান, তখন রক্তপিণ্ড হয়। আবার জিজ্ঞেস করে এটা কি গোশতপিণ্ড হবে? আল্লাহ বলেন হবে, গোশতপিণ্ড হয়। ফেরেশতা জিজ্ঞেস করেন মুখাল্লাকাতুন আও গায়রু মুখাল্লাকা, এটা কি পরিপূর্ণ অবয়ব নিয়ে দুনিয়ায় আসবে, না এটাকে আমি ইনকমপ্লিট অ্যাবর্শন, রক্ত ভেঙ্গে ধ্বংস করে দিব? গর্ভপাত হয়ে যায় না? কথা বলেন। নাক কান মুখ টুক হয়ে যায়, কিন্তু পুরা বডিটা, এটা হচ্ছে গায়ের মুখাল্লাকা। আল্লাহ বলেন মুখাল্লাকা, সন্তান পরিপূর্ণ আকৃতি লাভ করে। ফেরেশতা জিজ্ঞেস করে না যাকারুন আম উনসা, এটা পুরুষ হবে না
ছেলে হবে না মেয়ে হবে? সুবহানাল্লাহ বলবেন না? এখন ছেলে কেন হয় মেয়ে কেন হয় বিজ্ঞান একটা ব্যাখ্যা দেয়, বলবো? এটা আপনাদের জানা থাকা দরকার। গ্রাম দেশে যে মেয়েদের শুধু মেয়ে হয়, শ্বশুর বাড়িতে তাদেরকে টর্চার করা হয় ছেলের আশা। এটা গ্রাম দেশে একটা কুসংস্কার। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে যে পুরুষের ক্রোমোজোম হচ্ছে XY, মেয়ের ক্রোমোজোম হচ্ছে XX। পুরুষের XY থেকে যখন Y আসে, মায়ের XX থেকে X আসে, দুইটা এক হলে ছেলে হয়। আর যখন পুরুষের XY থেকে X আসে, মায়ের XX থেকে X আসে, দুইটা জোড়া লাগলে মেয়ে হয়। বিজ্ঞান এতটুকু বলতে পারছে, জোড়া লাগায় কে এটা আর বলতে পারে না। জোড়া লাগায় কে? হাদিস তার প্রমাণ, ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন? পিতার বীর্যের ফোঁটা মায়ের রেহেমে যাবার সঙ্গে সঙ্গে দায়িত্বশীল ফেরেশতা চলে আসে। মানুষ তৈরির কারিগর হুকুম কার? আল্লাহর হুকুমে আল্লাহর ফেরেশতা স্তরগুলোকে পার করায়। যখন আল্লাহ বলেন এটা ছেলে হবে, পিতার বীর্যের ক্রোমোজোম থেকে XY থেকে ফেরেশতা Y নেয়, মায়ের XX থেকে X নিয়ে জোড়া লাগায় দেয়, এটা ছেলে হয়ে যায়। আল্লাহ যখন বলবে মেয়ে হবে, ফেরেশতা XY থেকে X নেয়, মায়ের XX থেকে X নিয়ে জোড়া লাগায়, এটা মেয়ে হয়ে যায়। বিজ্ঞান যেখানে যে শেষ, সেখান থেকে কোরআন হাদিস শুরু। এত আসতে বললেন সুবহানাল্লাহ? বিজ্ঞান যেখানে যে মাথা নত, আর কিছু নাই ওর কাছে, ওখান থেকে কোরআন হাদিস। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। এখন আসেন কুসংস্কারটা ভাঙ্গি। যেই মহিলা বারবার মেয়ে জন্ম দেয়, শ্বশুর বাড়িতে তাকে কটাক্ষ করা হয় যে তোমার পেট ভালো না। তো ছেলে হবে না মেয়ে হবে, এটা কি মহিলার হাতে না আল্লাহর হুকুম? জোড়া লাগায় কে? ফেরেশতা। XY ছেলে হবে না মেয়ে হবে, পুঁজি কি মার কাছে না বাবার কাছে? তো মহিলা তো কোনো দিক দিয়েই দায়ী না। কথা বলেন, মহিলা দায়ী হয়? দায়ী হয় না। তো মা বোনদের শিখাই দিলাম, যদি স্বামী বাড়িতে কটাক্ষ করে বলে তোমার পেট ভালো না, তো তুমি বলবা তোমার জাত ভালো না। কারণ ছেলে হবে না মেয়ে হবে, এটা তো আমার হাতে না। কার কাছে? আল্লাহ তো এটা তোমার কাছে রাখছেন। XY তোমার ক্রোমোজোম, আমার হচ্ছে XX। ঠিক কি না? হুকুম কার? কারিগর ফেরেশতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নির্ধারিত সময়ে যে মানুষটা ছিল কিছুই না থেকে কিছু, তারপরে আরো কিছু, তারপর আরো কিছু, 9 মাস পর সব কিছু দিয়া আমি আল্লাহ অস্তিত্বহীনটারে মানুষের অস্তিত্ব দিয়া দুনিয়ায় পাঠায় দিলাম। সেটা আল্লাহ বলেছেন, কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলে মৃত, আল্লাহ জিন্দা করছেন। মৃত ছিলাম, বীর্য জীবিত না মৃত? জোরে। রক্তপিণ্ড জোরে। গোশতপিণ্ড নির্ধারিত সময়ে রুহু আসে, তখন জীবিত। এই মৃতকে জীবিত করেন কে? আল্লাহ পাক বলেন, সুম্মা ইউমিতুকুম, সে আল্লাহ আবার তোমাদেরকে চোখের সামনে মৃত্যু দেন কিনা? সুবহানাল্লাহ। মৃত্যু দেখেন না? 4টা বিষয়ের 3টাই আল্লাহ চোখে দেখান। ছিলাম মৃত, তিনি জীবন দেন, আবার তিনি মৃত্যু দেন। 3টা যিনি পারেন, 4র্থটা মৃত্যুর পর আবার জিন্দা করতে তিনি পারবেন কিনা? সম্ভব? শুধু সম্ভব না, চিরসত্য। অবশ্যই তিনি আমাদের জিন্দা করবেন এবং তার সামনে উপস্থিত করবেন। মনে রাখবেন মুসলমান, আল্লাহ তাআলা জীবনের কথা বলেছেন, তারপরে মৃত্যুর কথা বলেছেন। কারণ মৃত্যুটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টি।
আল্লাহ পাক বলেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি মৃত্যুকে এবং জীবনকে সৃষ্টি করেছেন যাচাই করার জন্যে কর্মের দিক দিয়া তোমাদের মধ্যে কে অধিক সৎকর্মশীল, বলেন সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতেছেন? আবার তিনি আমাদের মৃত্যু দেন, আমরা কবরে চলে যাই। হাসর ময়দানে সুম্মা ইউহয়িকুম, আবার তিনি তোমাদের জিন্দা করবেন। কেন জিন্দা করবেন? পশু পাখির মতো তিনি আমাদেরকে পৃথিবীতে ভোগ বিলাসের জন্য বানান নাই। আমরা হচ্ছে আল্লাহ তাআলার সিলেক্টেড ক্রিয়েশন, নির্বাচিত সৃষ্টি। তিনি আমাদের সৃষ্টি করেছেন এই জমিনে তার প্রতিনিধিত্বের জন্যে, তার হুকুম মানার জন্যে, তার ইবাদতের জন্যে। সেই জন্য এখানে জবাবদিহিতার প্রশ্ন আছে। আমাদেরকে আল্লাহ উপস্থিত করবেন তার সামনে এবং কর্মের হিসাব নেবেন। সৎকর্মের বিনিময়ে জান্নাত দিবেন, অসৎ কর্মের বিনিময়ে জাহান্নাম দিবেন। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে ফিরতে হবে, না ফিরে উপায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। নাস্তিকেরা, পরকালে অবিশ্বাসীরা, তোমরা কি ধারণা করেছ আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি আর আমার কাছে ফিরতে হবে না? ফিরতে হবে কিনা বলেন? জোরে বলেন। কবর থেকে আমরা উঠব, আল্লাহর কাছে উপস্থিত হব। কবর কি বিশ্বাস করেন? কবরকে অস্বীকারী, কবরে শাস্তি আছে, সুখ আছে, আযাব আছে। কবর জগৎ অস্বীকারী মুসলমান না কাফের? চিল্লায় বলতে হবে।